সবাইকে শুভ সন্ধ্যা। আমি অনন্যা নন্দী আপনাদের সামনে নিয়ে আসছি ওয়ালাকু নিউজ বুলেটিন। আপনাদের বুলেটিনে স্বাগতম। আমাদের পৃথিবীর জন্য এক সাহসী পদক্ষেপে প্রায় 57টি দেশ সান্তা মার্তা কলম্বিয়া 24 এপ্রিল থেকে 29 এপ্রিল 2026 পর্যন্ত একত্রিত হয়েছিল জীবাশ্ম জ্বালানি ধীরে ধীরে বন্ধ করার বিষয়ে বিশ্বের প্রথম বড় সম্মেলনে। কলম্বিয়ার নেদারল্যান্ডসের আয়োজনে নেতারা কয়লা, তেল এবং গ্যাসের ব্যবহার কমিয়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার বাস্তব উপায় নিয়ে আলোচনা করেন। ইউনাইটেড স্টেটস সেই আলোচনায় যোগ দেয়নি। এক প্রতিনিধি উচ্ছ্বাসের সঙ্গে বলেন, আমরা অবশেষে বাস্তব সমাধানের দিকে নজর দিচ্ছি। দেশগুলো জাতীয় রোডম্যাপ তৈরির পরিকল্পনা এবং ক্ষতিকর ভর্তুকি কমানোর নতুন ধারা নিয়ে ফিরেছে। এই উৎসাহজনক সূচনা খুব শীঘ্রই আরও বড় বৈশ্বিক পদক্ষেপের পথ খুলে দিতে পারে। পরবর্তী বৈঠক 2027 সালে তাভালু এর হওয়া পরিকল্পনা রয়েছে। জাতিসংঘ সতর্ক করছে যে হরমুজ প্রণালীতে সমস্যা চলতে থাকলে বিশ্বজুড়ে খাদ্য সংকট দেখা দিতে পারে। এই সরু সমুদ্রপথ দিয়ে প্রতিদিন বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। 3রা মে 2026 তারিখে জাতিসংঘের কর্মকর্তারা জানান, বাড়তে থাকা উত্তেজনা ও জাহাজ চলাচলে বিলম্বের কারণে জ্বালানির দাম বাড়তে পারে, যার ফলে কৃষিকাজ, পরিবহন এবং খাদ্য সরবরাহ বিশ্বব্যাপী আরও ব্যয়বহুল হয়ে উঠবে। দরিদ্র দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষজ্ঞরা বলেছেন, এই পথ অল্প সময়ের জন্যও বন্ধ হয়ে গেলে খাদ্যের দাম দ্রুত বেড়ে যেতে পারে। জাতিসংঘ শান্তি বজায় রাখা এবং দ্রুত পদক্ষেপে নেওয়া আহ্বান জানিয়েছে। ভারত ও নিউজিল্যান্ড থেকে বড় ব্যবসায়িক খবর। 27 এপ্রিল দুই দেশের নেতারা নয়াদিল্লিতে একটি নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা FTA স্বাক্ষর করেছেন। এই চুক্তির লক্ষ্য হল বাণিজ্যিক আরও সহজ, সস্তা এবং দ্রুত করা। আশা করা হচ্ছে এর ফলে রপ্তানি বাড়বে, নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং দুই দেশেই আরও বেশি বিনিয়োগের সুযোগ আসবে। খাদ্যপণ্য, প্রযুক্তি, দুগ্ধজাত পণ্য এবং যন্ত্রপাতি এই চুক্তি থেকে লাভবান হতে পারে। কর্তৃপক্ষ জানিয়েছেন, 2026 সালের শুরু থেকে আলোচনা দ্রুত এগোয়, যার ফলেই এই সপ্তাহে চূড়ান্ত স্বাক্ষর সম্পন্ন হয়েছে। বিশেষজ্ঞদের মতে এটি দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের এক নতুন অধ্যায় খুলে দিতে পারে। আজকের এই দৃঢ় করমর্দন আগামী দিনে আরও শক্তিশালী ব্যবসায়িক সম্পর্কের ইঙ্গিত দিতে পারে। এক বড় রাজনৈতিক চমকে আম আদমি পার্টি এর 7 জন রাজ্যসভা সাংসদ ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন, যার ফলে সংসদে বড় ধরনের রাজনৈতিক আলোড়ন সৃষ্টি হয়েছে। রিপোর্ট অনুযায়ী এই পদক্ষেপটি 27 এপ্রিল 2026-এ অনুমোদিত হয় এবং এর ফলে উচ্চকক্ষে বিজেপির শক্তি আরও বেড়েছে। সাম্প্রতিক বছরগুলিতে এটিকে বিরোধী শিবিরের অন্যতম বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এই নাটকীয় ঘটনার একটি গুরুত্বপূর্ণ নাম হল রাঘব চাড্ডা, যিনি আপের তরুণ জাতীয় মুখগুলি একজন এবং সংসদে দলের ঘনিষ্ঠ কৌশলবিদ হিসেবে পরিচিত ছিলেন। জানা গেছে তিনি সংসদের ওই গোষ্ঠীকে নেতৃত্ব দেন যারা এই সংযুক্তির স্বীকৃতি চেয়েছিলেন। তার এই সিদ্ধান্তে বহু সমর্থক বিস্মিত হয়েছেন, কারণ একসময় তাকে অ্যাপের ভবিষ্যৎ নেতৃত্বের অংশ হিসেবে দেখা হতো। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত পেছনের একাধিক কারণ থাকতে পারে। প্রথমত, আপের ভিতরে নেতৃত্বের ধরন ও দলের ভবিষ্যৎ দিশা নিয়ে মতবিরোধ বাড়ছিল। দ্বিতীয়ত, কিছু সংসদের মতে মনে হতে পারে বিজেপি বেশি রাজনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় স্তরে ভালো সুযোগ দিতে পারে। তৃতীয়ত, সামনে গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচন থাকায় অনেক নেতা শক্তিশালী মঞ্চ ও রাজনৈতিক টিকে থাকার ভালো সুযোগ খুঁজছেন। এই ঘটনাকে ঘিরে ভারতের দলবল বিরোধী আইন নিয়েও নতুন বিতর্ক শুরু হয়েছে। সমালোচকের প্রশ্ন তুলছেন, এই সাংসদের অযোগ্য ঘোষণা করা উচিত কিনা। অন্যদিকে সমর্থকদের দাবি, যদি 2/3 সদস্য একসঙ্গে যোগ দেন তাহলে সংযুক্তি নিয়ম তাদের সুরক্ষা দেয়। সারা দেশে দ্রুত রাজনৈতিক প্রতিক্রিয়া বাড়ছে এবং আগামী সাধারণ নির্বাচনের আগে
এটি বিরোধী রাজনীতির চেহারা বদলে দিতে পারে। একটি নতুন বৈশ্বিক প্রবণতা মানুষকে আরও কাছাকাছি আনছে, মোবাইল ফোন ছাড়াই। 2026 সালের মে মাসে রিপোর্ট অনুযায়ী গত 2 বছরে বিশ্বজুড়ে ফোন মুক্ত সামাজিক অনুষ্ঠানের সংখ্যা আশ্চর্যজনকভাবে 567% বেড়েছে। এসব অনুষ্ঠানে মানুষ মোবাইল দূরে রেখে সরাসরি কথা বলে, খোলাখুলি খেলাধুলো করে, গান শোনে এবং হাসি আনন্দে সময় কাটায়। তরুণ প্রজন্ম, বিশেষ করে জেন জি এবং মিলেনিয়ামরা এই পরিবর্তনের নেতৃত্ব নিচ্ছে। অনেকেই বলছেন তারা কম স্ক্রিন টাইম এবং আরও সত্যিকারের বন্ধুত্ব চান। বিশেষজ্ঞরা এটিকে একটি ইতিবাচক সাংস্কৃতিক পরিবর্তন বলছেন, যা প্রমাণ করে কখনো কখনো সেরা সংযোগ হয় মুখোমুখি দেখা করার মাধ্যমে। আজকের ওয়ালাকু নিউজ বুলেটিন এখানেই শেষ। দেখার জন্য ধন্যবাদ। আমি অনন্যা নন্দী বিদায় নিচ্ছি। নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা কাটুক। পরবর্তীবারে দেখা হবে।